প্রাইমারি লেভেলে হলো না, স্কুলে হওয়ার কথা হলো না, কলেজে হওয়ার কথা হলো না, বিশ্ববিদ্যালয়ে হলো না। আমি ভাইয়ের সাথে একমত। বিসিএসটা কোয়ালিফাই করলেন কি করে? যে এই যে সিনিয়র সচিব ইংলিশ শিখতে যাবেন, এতদিন উনি চাকরি কী দিয়ে করলেন? বিএনপিকে মানে বেনিফিট দেওয়ার জন্য বা পুরস্কার দেওয়ার জন্য? যদি সত্যি সত্যি যদি তিনি বিএনপি করে থাকেন, তাহলে তিনি তো তার নেতাকে ফলো করবেন, যে নেতা সাধারণ জীবনযাপন করছেন। তাহলে এরা তো বিএনপি না, এরা বিএনপির নামে হয়তোবা এই সরকারের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের একটি প্রকল্প সামনে আনতে পারেন বিতর্কিত করার জন্য। যদি এটা প্রমোদ ভ্রমণই হয়ে থাকে, আপনি যদি এর সাথে একমত পোষণ করে থাকেন, তো প্রমোদ ভ্রমণ যদি হয়, তো এই ভ্রমণ থাইল্যান্ডের মতো জায়গায় আপনার কি মনে হয় যে এই আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি যে খিচুড়ি রান্নার জন্য, এই যে লিফট কেনার জন্যে, পুকুর খননের প্রশিক্ষণের জন্যে তারা বিদেশে যায়, কিন্তু এই প্রথম থাইল্যান্ডের মতো জায়গায় যেখানে প্রমোদ ভ্রমণের জন্য যায়, ইয়াং গ্রুপ যায়, তো সেখানে অ্যাডমিন ক্যাডার অথবা সরকারের অন্যান্য ক্যাডারের লোকজন তাদের ইংরেজি শেখার জন্য এখানে পাঠানো হচ্ছে। তো এইটা কি একটা কালচারেরই পার্ট না, যে আগের যারা সরকারের কাছাকাছি ছিল যেসব কর্মকর্তারা, তারা ধরেন হ্যাঁ আগে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ ঘেঁষা ছিল, তাদেরকে পুরস্কারের জন্য এগুলো দেওয়া হতো। এখন যারা বিএনপির বা সরকারের কাছাকাছি ছিল, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল কিছুটা, তাদেরকে এই ধরনের ভ্রমণের ব্যবস্থা করে দিয়ে একটু উদ্ধার পাওয়া আর কি, ব্যাপারটা কি এরকম মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখেন, পেশায় আমি একজন শিক্ষক, খুব অসহায় বোধ করছি দুইজন বিজ্ঞ মানুষের সামনে। আমাদের স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, এবং বিশ্ববিদ্যালয়ের থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে এই প্রশাসনের পদে অধিষ্ঠিত। তাহলে আমি কি এটি বলতে পারবো, বা বলতে যদি আমি বলি কি দোষ হবে, যে আমাদের গোড়াতেই গলত? প্রথম ফাউন্ডেশন তার হওয়ার কথা প্রাইমারি লেভেলে হলো না, স্কুলে হওয়ার কথা হলো না, কলেজে হওয়ার কথা হলো না, বিশ্ববিদ্যালয়ে হলো না। আমি ভাইয়ের সাথে একমত। বিসিএসটা কোয়ালিফাই করলেন কি করে? এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে এই যে সিনিয়র সচিব ইংলিশ শিখতে যাবেন, এতদিন উনি চাকরি কী দিয়ে করলেন? সিনিয়র সচিব হওয়ার পরে চাকরি কতদিন থাকে? তাহলে আপনি যখন রাষ্ট্রের পয়সা যখন ইনভেস্ট করবেন কারো দক্ষতা উন্নয়নের জন্য, দক্ষতা উন্নয়ন লাগবে রাষ্ট্র সুচারুরূপে পরিচালনা করার জন্য, কিন্তু তিনি কতদিন সার্ভিস দেবেন? সেই রিটার্নটা আমার কি হবে? আমরা তো কমার্সের মানুষ, আমি কমার্সের শিক্ষক, আমি যখন 1 টাকা ইনভেস্ট করি তখন আমি দেখি যে আমার রিটার্নটা কী আসে। তাহলে এই রিটার্নটা কোথায়? আমার রাষ্ট্র কতটা বেনিফিট হবে সেটা অ্যাসেস করা হয়েছে কিনা আমি জানি না। আমার দুঃখ লাগছে যে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করেন না, রাষ্ট্রীয় কোষাগার থেকে তেল নেন না, রাষ্ট্রীয় ভবন ব্যবহার করেন না, খুব সাদামাটা জীবনযাপন করেন, তাকে বিতর্কিত করার জন্য বা তার এই গুড গেস্টারটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কারা? যারা এ ধরনের একটি প্রকল্প একনেকে উপস্থাপন করার দুঃসাহস দেখান, বা সরকারের মধ্যে তারা কারা? তাদেরকে আপনি বললেন বিএনপিকে মানে বেনিফিট দেওয়ার জন্য বা পুরস্কার দেওয়ার জন্য। যদি সত্যি সত্যি যদি তিনি বিএনপি করে থাকেন, তাহলে তিনি তো তার নেতাকে ফলো করবেন, যে নেতা সাধারণ জীবনযাপন করছেন। তাহলে এরা তো বিএনপি না, এরা বিএনপির নামে হয়তোবা এই সরকারের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের একটি প্রকল্প সামনে আনতে পারেন বিতর্কিত করার জন্য। আমি এটি একটি প্রশ্ন রাখতে চাই। দ্বিতীয়ত একটি কথা আপনাকে আমি বলি, দেখেন, আপনি এই যে জুলাইয়ের বিপ্লবের পরে এতগুলো সংস্কার নিয়ে কথা হচ্ছে, আজকে ওয়াকআউট হলো, সংস্কার দরকার, একদম দরকার। কিন্তু আমরা প্রত্যেক বছর আমরা যখন দেখছি বাংলাদেশের উচ্চ শিক্ষার মান নিম্নগামী, তখন আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কোনো একটি সরকার এই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত শিক্ষায় যে ইউনেস্কো বলেছে, ইউনিসেফ বলেছে, বা ইউনেস্কো বলেছে যে অ্যাটলিস্ট 6% জিডিপির বাজেটের যে জিডিপির বরাদ্দ 6% করা দরকার, সেটাই বা স্বাধীনতার 54 বছর 55 বছর পরে 2-এর ঘরের উপরে যেতে পারলাম না। তো এই যে শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর রেখে দিয়ে, বা এই যে বেসরকারি স্কুল কলেজগুলোকে গভর্নিং বোর্ডের হাতে নিয়োগ প্রক্রিয়াকে ছেড়ে দিয়ে শিক্ষক নিয়োগ না করে টাকার বিনিময়ে অযোগ্য অথর্ব মানুষকে নিয়োগ দিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হলো। আপনি গ্রাম অঞ্চলে যান, শ্রেণীকক্ষ নাই, ল্যাব নেই। আপনি পলিটিক্যাল বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় গত 18টি বৎসর যেভাবে সাবজেক্ট খোলা হলো, অনার্স দেওয়া হলো, মাস্টার্স দেওয়া হলো,
আমরা একবারও চিন্তা করলাম না যে সেখানে কি কর্মসংস্থান তৈরি হবে, দক্ষ জনশক্তি তৈরি হবে, নাকি বেকার তৈরি হবে। তথ্য বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে 46% তারা বেকার থেকে যাচ্ছে। তারপর নিত্য নতুন কলেজ, নিত্য নতুন প্রতিষ্ঠান খুব কি দরকার ছিল, তার চেয়ে বড় দরকার ছিল যে আজকে যে বহুধা বিভক্ত প্রাথমিক শিক্ষা। দেখেন আপনি ক্যাডেট কলেজ স্কুলে পড়েন, ইংলিশ মিডিয়ামে পড়েন, আপনি অনেক বিত্তশালী সন্তান, সচিব মহোদয়ের সন্তান, উনি বলছিলেন যে আমার তো একটা বাড়ি ঢাকাতে নাই, কিন্তু অনেক সচিব মহোদয়ের সন্তানদের, অনেক ভিসি মহোদয়ের সন্তানদের ছেলেমেয়েরা আমেরিকায় পড়ে। উৎস টাকা কি আমি জানি না।